এই বাচ্চাদের মুখের দিকে তাকিয়ে দিনের পর দিন এই শোষণ এবং শাসন আমরা কিন্তু মেনে নিচ্ছি মুখ বুঝে। কারণ আমি যদি মুক্ত দিই, ওই টিচাররা আবার আমার ছেলেকে কথা শোনাবে, আমার মেয়েকে কথা শোনাবে। সেই লজ্জায় আমরা ধার দেনা করে হলেও, মানুষের কাছ থেকে এনে হলেও আমরা তাদেরকে এই রিঅ্যাডমিশন ফি দিয়ে যাচ্ছি বছরের পর বছর। এবং আপনারা একটু মনে করে দেখুন, গত 15 বছর আগে কিন্তু এই ধরনের কোনো সিস্টেম চালু ছিল না। গত 15 বছর এই সিস্টেমটা চালু হয়েছে, যার নাম রিঅ্যাডমিশন ফি। আমি আমার বাচ্চাকে একবার ভর্তি করি স্কুলে, এবং এরপরে সে ওই স্কুল থেকে এসএসসি পাস করে বের হবে। নিয়মটা তাই। এখানে তো আর কোনো ভর্তির কোনো ম্যাটার থাকে না, কিন্তু প্রতি বছর আমাকে 10 থেকে 15,000 টাকা এখানে গুনতে হয় আমার ছেলের শুধু রিঅ্যাডমিশন খরচের পিছনে। এরপর তো আমার বিগত বক্তারা বলে গেছেন, পূর্বের বক্তারা, যে কি কি আরো খরচ এখানে ইনক্লুড হয়। প্রতি বছর আমার 40 থেকে 50,000 টাকা লাগে আমার বাচ্চাকে, একটা বাচ্চাকে স্কুলে আরেক ক্লাসে ভর্তি করতে। এবং এই 40-50,000 টাকা আমি আপনাদের কাছে প্রশ্ন রাখবো, আপনারাও গার্জেন, গভর্নমেন্ট কি আমাদেরকে দেয়? আপনারা পে স্কেল দেখেছেন? পে স্কেল প্রত্যেকে দেখেন আপনারা, যে আপনারা কোন কোন হিসাবে কোন কোন খাতে আপনারা অর্থ পান। আমার আপনাদের কাছে প্রশ্ন, যে এখানে কি কোথাও শিক্ষা খাত আছে? আমরা যে বেতনটা পাই, আমি যদি 50,000 টাকা বেতনই পেয়ে থাকি, এই 50,000 টাকা কোথায় শিক্ষা আছে? আমার হাউস রেন্ট দেওয়া হয়, আমার টিএডিএ দেওয়া হয়, আর হলো আমার ওষুধপত্রের একটা খরচ, মেডিসিন বাবদ দেওয়া হয়। কিন্তু এখানে কোথাও কিন্তু শিক্ষার ব্যাপারে কোথাও কোনো খরচ নাই। ভাইরাজ প্রতি মাসে আমার বাচ্চার পিছনে আমার তো বেতন তো লাগছেই দিয়া, আবার বছর বছর এই 50,000 টাকা। আমি সরকারকে জিজ্ঞেস করতে চাই, ভাই আপনি কোথায় আমাকে এই ভাতা দেন? আপনি 2টা মহার্ঘ ভাতা দিচ্ছেন, আপনি উৎসব ভাতা দিচ্ছেন, আমাকে কোন ভাতাকে আপনি দেন বছরে? আমি তাহলে এই 50,000 টাকা কোথেকে আনবো? আমি এই 15,000 টাকা আনবো কোথেকে? তাহলে আমাকে লোন করতে হচ্ছে। আমার কথা হলো, আমরা দুর্নীতি হটাও বলছি। আমরা বড় হলেই যখন আমার মতো এজে চলে আসি, সোচ্চার হই, আমরা বলি এদেশ থেকে দুর্নীতি নির্মূল করতে হবে। আরে ভাই, আপনি লাগিয়েছেন নীলের গাছ, যে গাছ থেকে নীল হবে, আর আপনি ওই গাছে আম গাছ আশা করছেন, আপনি ফল আশা করেন আম। এটা কখনো হয়? আপনি তো দুর্নীতি, আপনার শিকড়টাই তো দুর্নীতি। আপনি যেই স্কুল খুলেছেন, সেই স্কুলগুলোতে আপনি ব্যবসা করছেন, বাণিজ্য করতে দিচ্ছেন, এবং সেই ব্যবসা বাণিজ্য থেকে ছেলেরা ওই লেভেল থেকে দুর্নীতি শিখছে। ওইখান থেকে শিকার করে একটা ছেলে যখন বয়স্কপ্রাপ্ত হলো, আপনি কিভাবে আশা করেন এই ছেলেটা দুর্নীতি মুক্ত একটা সমাজ করবে? আমাদের যে উপদেষ্টারা বসে আছেন, তাদেরকে আমি বলছি, আগে বিগত সরকার গেছে যা গেছে, গত 5 মাস আমরা আপনাদেরকে দেখছি, আপনারা আসলেই আমাদের জন্য এখন পর্যন্ত কিছু করেন। আপনারা কোনো পরিকল্পনা নেননি আমাদের জন্য। জনগণ আমরা আগেও নিষ্পেষিত ছিলাম, আজকেও আমরা নিষ্পেষিতই আছি। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, আজকে যারা শিক্ষা উপদেষ্টা হয়েছেন, শিক্ষা মন্ত্রণালয়ে আছেন, শিক্ষা অধিদপ্তরে আছেন, একটি ছাত্র যখন একবার একটা স্কুলে সে 1,000 টাকা হোক আর 10,000 টাকা হোক, যে টাকা দিয়ে হোক সে ভর্তি হয়, তারপরেও কেন তাকে বারবার প্রতি বছর তাকে ভর্তি ফি দিতে হয়? এটা আমরা জানতে চাই। ইভেন প্রত্যেক স্কুলে আমার কাছে লিস্ট আছে, আপনারা লিস্ট চাইলে আমি দিতে পারবো। প্রত্যেকটা এমনও কিছু কলেজ ইউনিভার্সিটি আছে যেগুলো বেসরকারি এবং সরকারি, এগুলোতে এক একটা স্কুলে এবং কলেজে 1 লক্ষ 2 লক্ষ পর্যন্ত টাকার ঘুষ দিয়ে সেখানে ভর্তি হইতে হয়। তো আমি জানতে চাই, আজকের এই যারা উপদেষ্টা রয়েছেন, মন্ত্রী রয়েছেন, এবং যারা শিক্ষা অধিদপ্তরে রয়েছেন, শিক্ষা মন্ত্রণালয়ে রয়েছেন, আপনাদের কাছে আমার শুধুমাত্র একটি প্রশ্ন, এই সেকশনগুলোতে যারা রয়েছেন, আপনাদের কয়জনের বাচ্চা বাংলাদেশের মাটিতে, বাংলাদেশের সরকারি স্কুলগুলোতে লেখাপড়া করে? আমার জানতে মন চায়, আমরা জানতে চাই। আপনারা খুব অতি দ্রুত সময়ে আমাদের শিক্ষা ব্যবস্থাটাকে যদি আপনারা ঠিকভাবে কার্যকলাপগুলো চালাইতে না দেন, তাহলে জীবনে কোনোদিন, আমি আপনাদেরকে চ্যালেঞ্জ করে যাচ্ছি, এই বাংলাদেশ থেকে কোনোদিনই এই বাংলাদেশ থেকে দুর্নীতি মুক্ত করতে পারবেন না।